মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ৭১-এর বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকাল ৫টা ৫০ দিকে তিনি ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এরপর সকাল ৬টার দিকে শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পুষ্পস্তবক অর্পণের পর ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা। এ সময় বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর সমন্বয়ে গঠিত একটি চৌকস দল রাষ্ট্রীয় অভিবাদন জানায়। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পর মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টার নেতৃত্বে বীরশ্রেষ্ঠ পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধারা পুষ্পস্তবক অর্পণ করেন। পাশাপাশি উপদেষ্টা পরিষদ, বিদেশি কূটনীতিক, বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন সহ সর্বস্তরের মানুষ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন। শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে ভোর থেকেই মানুষের ঢল নেমেছে সাভারের জাতীয় স্মৃতিসৌধে। ব্যানার, ফেস্টুন নিয়ে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন বিভিন্ন সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত, আধা সরকারি শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, কর্মচারী ও সাধারণ মানুষ। তাদের ফুলের শ্রদ্ধায় ভরে উঠেছে শহীদ বেদি। অনেকের হাতে রয়েছে লাল সবুজের বিজয় পতাকা। ৭১-এর এই দিনের প্রথম প্রহরে বাঙালি জাতির উপর হামলে পড়েছিল পাকিস্তানি হানাদার বাহিনী, কিন্তু বাঙালি জাতি সর্বশক্তি দিয়ে পাল্টা প্রতিরোধ গড়ে তোলে এবং স্বাধীনতার চূড়ান্ত লড়াইয়ের সূচনা করে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল ও সাংস্কৃতিক সংগঠন নানা আয়োজনে গৌরবের দিনটি পালন করছে। পঞ্চান্নতম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের আত্মদানের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন সহ সর্বস্তরের মানুষ। দর্শক সেখানে আছেন, সহকর্মী মোহন ইসলাম যুক্ত হচ্ছেন তিনি আমাদের সঙ্গে। মোহন, জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে বীর শহীদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন অনেক মানুষ, ভিড় কেমন দেখছেন এবং কি অবস্থা সেখানকার, সর্বশেষ পরিস্থিতি জানাবেন। লিনি, আপনি জানেন আজ মহান স্বাধীনতা দিবস। এই দিবস উপলক্ষে কিন্তু রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা শ্রদ্ধা জানানোর পর থেকে যখন সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয়েছে, তারপরে কিন্তু আমরা দেখেছি সাধারণ মানুষ এবং বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতারা এবং আমজনতা অর্থাৎ সাধারণ মানুষরা কিন্তু এখানে এসে শ্রদ্ধা জানাচ্ছেন। এই মুহূর্তে কিন্তু আমরা দেখেছি বিএনপি অর্থাৎ বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দল যেটি রয়েছে তারা আনুষ্ঠানিকভাবে এখানে শ্রদ্ধা জানিয়েছে। বিএনপির পক্ষ থেকে আপনার স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, তিনি তার নেতৃত্বে একটি দল যেটিতে ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ছিলেন ঢাকা জেলা সভাপতি আবু আশফাক এবং ঢাকা জেলার সাধারণ সম্পাদক নিপুণ রায় সহ আমানুল্লাহ আমান সহ কেন্দ্রীয় নেতাদেরকে আমরা দেখতে পেয়েছি। তারা এখানে শ্রদ্ধা নিবেদনের পরপরই কিন্তু এসে আমাদের সাথে কথা বলবেন। আমরা যতদূর জানি আমাদেরকে স্বাধীনতা দিবস নিয়ে ব্রিফ করার কথা। আমি একটু যদি দেখাই যে বিএনপির যারা নেতাকর্মী রয়েছে তারা সবাই কিন্তু এখানে ভিড় করেছে তাদের শ্রদ্ধা জানানোর জন্য। এরপর পরই কিন্তু এনসিপি অর্থাৎ জাতীয় নাগরিক পার্টির যারা নেতাকর্মী রয়েছে তাদেরও এখানে এসে শ্রদ্ধা জানানোর কথা রয়েছে। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদেরকে দেখেছি, এর মধ্যে জিএসডি ছিল। এবং যেহেতু বিএনপির নেতারা কথা বলবেন, এক ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। আমরা হয়তো তারা কথা বলার পরে আমরা আপনাদেরকে তাদের কথাগুলো শোনাতে পারবো। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে আমরা দেখতে পাচ্ছি যে তিনি এসেছেন, তিনি কথা বলবেন আর আমরা তার কথা আপনাদেরকে শোনাতে পারবো। আসলে স্বাধীনতা দিবসে বিএনপির কি বলছে এবং শ্রদ্ধা নিবেদনের এখানে আসলে বিএনপির নেতাকর্মী যারা রয়েছেন তারা জমায়েত হওয়ার হতে তারপরে কিন্তু আমরা দেখেছি যে তারা সবাই যখন তাদের শ্রদ্ধা জানাতে
নেতারা ঢাকা জেলা থেকে শুরু করে কেন্দ্রীয় এবং বাকি যারা রয়েছেন আমানুল্লাহ আমান সহ যারা কেন্দ্রীয় নেতারা রয়েছে তারা কিন্তু আছেন। তারা মোহন ইসলাম, অসংখ্য ধন্যবাদ। আমরা দেখছিলাম আসলে ইতিমধ্যে অনেক মানুষের ঢল, নিশ্চয়ই আরও আয়োজন আছে, আমরা আপনার মাধ্যমে আরও জানবো। আপনি যুক্ত থাকুন আমাদের সঙ্গে। যথাযথ মর্যাদায় রাজশাহীতে পালিত হচ্ছে মহান স্বাধীনতা দিবস। প্রথম প্রহরে রাজশাহী কলেজ শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা জানাতে আসেন রাজনৈতিক সামাজিক সংগঠন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। মঙ্গলবার রাত 12টা 1 মিনিটে রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা ও সদস্য সচিব মামুনুর রশিদের নেতৃত্বে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন মহানগর বিএনপি নেতাকর্মীরা। পরে জেলা বিএনপি, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা শহীদ বেদিতে ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এছাড়াও রাজশাহী কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন সহ বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। সাথ দিয়ে দেন। দুই তিন মিনিট করো। সামনে দাঁড়ানো দর্শক, স্বাধীনতা দিবসে রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে চলছে নানা আয়োজন। সেখানে এই মুহূর্তে আমাদের সহকর্মী আছেন রাশিদুল হক রুশু, যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। আর রুশু, আপনি জানাবেন যে রাজশাহীতে এখন কি আয়োজন চলছে স্বাধীনতাকে কেন্দ্র করে, এবং কারা কারা এসেছেন শ্রদ্ধা জানাতে এই মহান স্বাধীনতা দিবসে? front camera. আমরা দেখছি এবং কিছুক্ষণের মধ্যেই জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে যে আজকে যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হবে এবং এখানে রাজশাহীর স্থানীয় প্রশাসনের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক এবং পুলিশ প্রশাসনের রাজশাহীর রেঞ্জের ডিআইজি, পুলিশ সুপার, মেট্রোপলিটন পুলিশ কমিশনার সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তা ব্যক্তিরা এখানে উপস্থিত থাকবেন। এখানে যে প্যারেডের প্রস্তুতি আমরা এখানে দেখছি যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে কিন্তু স্কাউট গ্রুপ বা শিক্ষার্থীরা তারা কিন্তু এখানে এসেছেন। আমরা দেখছি যে তারা প্রস্তুতি নিচ্ছেন যে এই প্যারেড, এখানে প্যারেড যে পরিদর্শন হবে সেটি, এবং যারা অতিথি থাকবেন তারা এই শিক্ষার্থীদের সালাম এবং অভিবাদন গ্রহণ করবেন। বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য তারাও এখানে আছেন, তারাও আসলে মূলত প্যারেডে অংশ নেবেন। আমরা যতদূর জেনেছি যে সকাল 9টা থেকে যে মূল আনুষ্ঠানিকতা সেটি শুরু হবে। কিছুক্ষণ আগে আমরা শুনছিলাম যে এখানে জাতীয় সঙ্গীতের যে রিহার্সাল সেটি কিন্তু সেরে নিচ্ছিলেন শিল্পীরা। তো সব মিলিয়ে
সেটি যে প্রস্তুতি একেবারে চূড়ান্ত পর্যায়ে রয়েছে, কিছুক্ষণের মধ্যে শুরু হবে। এর আগে যেমনটি আমরা খবরে দেখছিলাম যে গত রাতে অর্থাৎ 12টা 1 রাশেদুল মিনিট হক থেকে রুশো, অসংখ্য ধন্যবাদ। আমরা আবারও যুক্ত হব আপনার সঙ্গে এবং জানবো বিস্তারিত। এই মুহূর্তে দর্শক মির্জা আব্বাস কথা বলছেন, আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। আমরা এই মাত্র কিছুদিন আগে 5ই আগস্ট 2 জুলাই আগস্টের মধ্যে ছাত্র জনতা আন্দোলনের মাধ্যমে আমরা নতুন করে আমরা স্বৈরাচারকে তাড়িয়ে একটা নতুন একটা আশ্বাস পেয়েছি। অনেকে বলে দ্বিতীয় স্বাধীনতা। আসলে আজকে স্বাধীনতা দিবস প্রমাণ করবে দ্বিতীয় স্বাধীনতা বলে বাংলাদেশে কিছু নাই। যারা বলে তারা আজকে স্বাধীনতা দিবসকে একটু খাটো করতে চায়, অর্থাৎ 71-এর স্বাধীনতা তাদের কোনো ভূমিকা ছিল না, সুতরাং এই দিনটাকে তারা খাটো করতে চায়। আমি বলবো যে তারাই যেন একটু নিবৃত্ত থাকে, এই স্বাধীনতা দিবসে যেন সম্মান জানায় এবং সম্মান করে। তো আজকে এই দিনে আমি আর বেশি কিছু বলবো না। আমরা দেশ বেগম খালেদার জন্য আপনাদের দোয়া চাইবো এবং এই স্বাধীনতাকে যাতে আমরা ধরে রাখতে পারি, আমাদের পরবর্তী প্রজন্ম যাতে এই স্বাধীন রাখতে পারে, এই জন্য আল্লাহ পরম দয়ালু আল্লাহ করুণাময় আল্লাহর কাছে আমরা দোয়া কামনা করব। আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। নির্বাচন নিয়ে আপনাদের এই তারিখের আগে এবং 5 তারিখের পরে দলগুলোর মধ্যে যে ঐক্যটা ছিল, এখন কিছুটা অনৈক্য দেখা যাচ্ছে, আপনি কি সেটা মনে করেন? অনৈক্য কিছু নাই, স্বার্থের সংঘাত আছে। প্রত্যেকটা দলের যার যার একটা ইথিক্যাল জায়গা আছে, যার যার একটা মতাদর্শ আছে, যার যার মতাদর্শ থেকে তারা মানে একটা কথাবার্তা বলে যাচ্ছে। এটা অনৈক্য আমি বলবো না, তবে যদি অনৈক্য কেউ বলে, এটাকে আমি এমন করে বলবো যে এমন সময় যদি কখনো আসে জাতীয় বৃহত্তর ঐক্যের প্রয়োজন পড়বে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য ঐক্যের প্রয়োজন পড়বে, তখন কিন্তু আমরা সবাই এক হয়ে যাবে, এখানে কোনো ভুল নাই। এখন দলীয় আদর্শের ভিত্তিতে হয়তো আমরা আলাদা আলাদা কথা বলতেছি, বিভিন্ন রকম কথা বলতেছি, হতে পারে, কিন্তু যখন প্রয়োজন আসবে তখন কিন্তু বাংলাদেশের জনগণ এক হয়ে যাবে স্বাধীনতা সার্বভৌমত্বের সাথে। সবাইকে ধন্যবাদ। নির্বাচন নিয়ে কোনো শঙ্কা আছে কিনা? নির্বাচন নিয়ে কোনো শঙ্কা আছে কিনা? আপনারা দাবি আছে ডিসেম্বরের মধ্যে। আরে ভাই, দেশের প্রধান উপদেষ্টা উনি বলেছেন ডিসেম্বর নির্বাচন হবে, আমরা সেখানেই বিশ্বাস রাখতে চাই। এখানে আমরা আমাদের বিশ্বাসের পরিবর্তন করতে চাই না। সময় আসুক, দেখা যাবে তখন। ডিসেম্বর এবং জুনের দুটা কথাই বলছি। তাদের বাংলাদেশের প্রতিটা রাজনৈতিক দলই প্রতিপক্ষ। আরে ভাই, না হলে তখন দেখা যাবে, সময় আসুক না। নির্বাচন হবে না আমার বিশ্বাস আমরা করি না, যদি আপনার হয়েই যায় সময় আসলে দেখা যাবে কি করা যাবে। দর্শক, মহান স্বাধীনতা দিবসকে ঘিরে মির্জা আব্বাস কথা বলছিলেন, আমরা এতক্ষণ যুক্ত ছিলাম সেখানে। সিলেটে পালিত হচ্ছে মহান স্বাধীনতা দিবস। সকালে 31 বার তোপধ্বনির মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। বিনম্র শ্রদ্ধায় মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণ সহ নানা আয়োজনের মধ্য দিয়ে সিলেটে মহান স্বাধীনতা দিবস পালিত হচ্ছে। সকালে 31 বার তোপধ্বনির মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে পর্যায়ক্রমে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করতে থাকেন সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদ, সিলেটের জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার, এসএমপি, পুলিশ, জেলা পুলিশ এবং বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়া সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে কুচকাওয়াজ সহ নানা আয়োজন। দর্শক, সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে চলছে স্বাধীনতা দিবসের নানা আয়োজন। সেখানে এই মুহূর্তে আছেন সহকর্মী মুহিত দিদার, যুক্ত হচ্ছেন তিনি আমাদের সঙ্গে। দিদার, এখন কি অবস্থা দেখছেন? শহীদ মিনারে কি আয়োজন চলছে, সবকিছু মিলে আমাদেরকে জানাবেন। ধন্যবাদ। আমরা সকাল থেকে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে আছি। আপনাকে আগে জানিয়েছিলাম যে সূর্য উদয়ের সাথে সাথে 31 বার তোপধ্বনির মধ্য দিয়ে ভোর 6টায় সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শুরু হয়। এই সময় সিলেটের জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার, সিলেট জেলা পুলিশ এবং সিলেট মেট্রোপলিটন পুলিশ সহ বিভিন্ন সংস্থার লোকজন এখানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর আপনারা জানেন যে রমজান মাস সেহরির
পর অনেকে ঘুমিয়ে, কিন্তু যত বেলা বাড়ছে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলা শহীদ মিনার আসতেছেন, এবং আস্তে আস্তে যত বেলা বাড়ার সাথে সাথে মানুষজনের ভিড় আমরা দেখতে পাচ্ছি। এখন অনেকেই এসেছেন, ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন। এবং আরেকটি কথা বলি যে এখানে সিলেটে সারা দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচি আছে। সকাল 9টায় সিলেট জেলা স্টেডিয়ামে কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে। সকাল 11টার সময় শহীদ বীর মুক্তিযোদ্ধা এবং শহীদের পরিবারের সাথে একটি সম্বর্ধনা অনুষ্ঠান আছে। ঠিক দুপুর 2টার সময় মসজিদ, মন্দির, গির্জাতে বিশেষ প্রার্থনা হবে। এরপর রচনা প্রতিযোগিতা আছে। আপনাকে একটু আমি শহীদ মিনারের প্রাঙ্গণ মানুষ ধীরে ধীরে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন সাংস্কৃতিক সামাজিক সংগঠন তারা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন, এবং বেলা দেখতে পাচ্ছি অনেকেই আসতে শুরু করছেন। আমরা আশা করছি যে যত বেলা বাড়বে বিভিন্ন সাংস্কৃতিক সামাজিক সংগঠনের যারা আছেন তারা এসে এখানে শ্রদ্ধা নিবেদন করবেন। আমি আপনাদেরকে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সর্বশেষ অবস্থা আপনাদেরকে জানালাম। মহিদিদার অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা জেনে নিচ্ছিলাম মহান স্বাধীনতা দিবসকে ঘিরে নানা আয়োজন চলছে সিলেটে, সেই সম্পর্কে বিস্তারিত। দর্শক, 55তম স্বাধীনতা দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন চট্টগ্রামের মানুষ। সেখানকার বিশেষ আয়োজনের খবর আমরা জানবো। এই মুহূর্তে যুক্ত হচ্ছেন প্রণবেশ চক্রবর্তী। প্রণবেশ, আপনি নিশ্চয় শুনছেন, আপনি জানাবেন যে চট্টগ্রামের এখনকার কি আয়োজন দেখতে পাচ্ছেন সে বিষয়ে জানাবেন। চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে আমরা এখন আছি। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আজকে চট্টগ্রামে এই এম এ আজিজ স্টেডিয়ামে এখানে কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে। আমরা দেখতে পাচ্ছি কুচকাওয়াজের শুরুতে তাদের যে প্রস্তুতি সেটি এখন চলছে। 9টা থেকেই মূল কুচকাওয়াজটি অনুষ্ঠিত হবে। আমরা দেখতে পাচ্ছি এখানে পুলিশ, আনসার ভিডিপি, এর বাইরে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স, এছাড়াও কারারক্ষী তারা যেমন রয়েছেন, পাশাপাশি বিভিন্ন সরকারি যে স্কুলগুলো রয়েছে তাদের শিক্ষার্থীরা এখানে রয়েছেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এখানে রয়েছেন। কুচকাওয়াজে তারা অংশ নেবেন। মূলত জেলা প্রশাসন এবং বিভাগীয় কমিশনার কার্যালয়ের পক্ষ থেকেই এই মহান স্বাধীনতা ও জাতীয় দিবস 2025 উপলক্ষে এম এ আজিজ স্টেডিয়ামে এই কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে। সকাল 9টা থেকে মূল আয়োজন। জাতীয় সঙ্গীতের মাধ্যমে এই মহান স্বাধীনতা দিবসের এই কার্যক্রমটি শুরু হবে। আসলে আমাদের যে স্বাধীনতা, যাদের রক্তের বিনিময়ে এই স্বাধীনতা আসছে, সেই মহান যারা মুক্তিযোদ্ধা, তাদের যারা প্রাণ দিয়েছেন মুক্তিযুদ্ধে, তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকে সকাল থেকেই নানান আয়োজন চলছে। চট্টগ্রামের কাঠটলিতে যে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ তৈরি করা হয়েছে, সেখানে জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং পুলিশের পক্ষ থেকে 31 বার তোপধ্বনির মাধ্যমে দিনের কার্যক্রম শুরু হয়। এরপর চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন, জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার সহ তারা পুষ্পস্তবক অর্পণ করেন শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে। এরপর সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে, নানান সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে পরবর্তীতে আপামর জনগণ তারা পুষ্পস্তবক অর্পণ করেন স্মৃতিস্তম্ভে। এর মধ্য দিয়ে আজকের কার্যক্রম শুরু হয়েছে। সকাল 9টায় এখানে যে কুচকাওয়াজ, এরপর ডিসপ্লে অনুষ্ঠিত হবে। ডিসপ্লেতে মহান স্বাধীনতা যুদ্ধের নানান যে বীরত্ব গাথা সেগুলো যেমন উপস্থাপন করা হবে, পাশাপাশি আমাদের দেশের বিভিন্ন সংস্কৃতি, একেবারে প্রান্তিক লোকজ যে সংস্কৃতিগুলা সেগুলো উপস্থাপন করে ডিসপ্লে হবে। এই ডিসপ্লেতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের যারা শিক্ষার্থী রয়েছেন তারা অংশগ্রহণ করবেন। এছাড়াও চট্টগ্রাম সিটি কর্পোরেশন সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন সারা দিন আজকে নানান ধরনের আয়োজন রেখেছে। জেলা শিল্পকলা একাডেমিতেও নানান কার্যক্রম রয়েছে। প্রণবেশ চক্রবর্তী, অনেক ধন্যবাদ। আমরা আরো বিস্তারিত জানবো, আপনি থাকুন আমাদের সঙ্গে। স্বাধীনতা দিবসে নানা আয়োজনের খবর আমরা জানবো। দর্শক, এই মুহূর্তে রংপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহ বাইজিদ আহমেদ। বাইজিদ, রংপুরের এখনকার আয়োজন সম্পর্কে একটু জানাবেন।
করছেন, জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে স্মরণ করছেন এবং একে একে অনেকে আসছেন এবং এই শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন। আজকে জাতীয় দিবস এবং এই জাতীয় দিবস এবং স্বাধীনতা দিবস, সেই স্বাধীনতা দিবসে মানুষ এসে শহীদ বেদিতে ফুল দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে স্মরণ করছেন এবং আজকে সকাল থেকেই কিন্তু বিভিন্ন সংগঠন কিন্তু ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন। এখনই উদিসি রংপুর ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করলেন এবং একটু আগে রংপুরের পিটিসি পুলিশ ট্রেনিং সেন্টার ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করলেন এবং বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন। আমরা এখানে যদি যারা ফুল দিতে এসেছেন দু একজনের সাথে কথা বলতে চাইবো, আপনার কাছ থেকে জানতে চাই এই যে যারা আজকের স্বাধীনতা দিবস, নতুন প্রজন্মের কাছে আপনার প্রত্যাশাটা কেমন? নতুন প্রজন্মের কাছে প্রত্যাশা এইবার অন্তত আমরা এইটুকু করতে চাই যে আমরা দেখেছি যে বিগত 5ই আগস্ট যে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন হয়েছে এবং ফ্যাসিস্ট পতন ঘটেছে, আমাদের প্রত্যাশা এবার 26শে মার্চের এই স্বাধীনতা দিবসের আমরা এই বাংলাদেশে আর কোনো ফ্যাসিস্ট শক্তির উত্থান দেখতে আমরা চাই না, ফ্যাসিস্ট শাসন কায়েম হতে আমরা চাই না। কারণ স্বাধীনতার 53-54 বছর পরেও এসে যে জিনিসগুলো আমরা একটা রাষ্ট্রের মধ্যে দেখতে চেয়েছি, যেটি আসলে আমাদের স্বাধীনতার চেতনা বিরোধী, এবং সেই স্বাধীনতা চেতনা বিরোধীর জায়গা থেকে যাতে বাংলাদেশ মুক্ত হয়, বাংলাদেশ যাতে একটি স্বৈরাচার মুক্ত গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয়, এই আশাবাদ আমরা ব্যক্ত করি এবং তরুণদেরকে এই চেতনাটি আসলে তরুণদের মধ্যে সম্প্রসারিত শুনছিলেন। শাহবাজ আহমেদ, অসংখ্য ধন্যবাদ। দিনাজপুরে হিলিতে যথাযথ মর্যাদায় 55তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হচ্ছে। সকাল 6টা 2 উপজেলা সকাল 6টা 2 উপজেলা পরিষদ চত্বরে 31 বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হয়। এরপর উপজেলা প্রশাসন, হিলি স্থল শুল্ক স্টেশন, উপজেলা ও পৌর বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতারা উপজেলা কেন্দ্রীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান। এছাড়া শিশু কিশোর থেকে বয়োবৃদ্ধরাও আসেন শ্রদ্ধা নিবেদন করতে। খুলনার গল্লামারী স্মৃতিসৌধে বীর শহীদদের শ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের মানুষ। দর্শক সেখানে আছেন, সহকর্মী কনক রহমান যুক্ত হচ্ছেন তিনি আমাদের সঙ্গে। কনক, মহান স্বাধীনতা দিবসকে ঘিরে খুলনার কি আয়োজন চলছে এই মুহূর্তে এবং স্মৃতিসৌধে কারা কারা এসেছেন? করেছেন এর পরপরই রাজনৈতিক, পেশাজীবী, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে তাকে করে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর সর্বস্তরের মানুষের আগে বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন রাজনৈতিক পেশাজীবী সংগঠনের থেকে শ্রদ্ধা নিবেদন করতে যারা আসছেন মূলত তারা বলছেন যে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় তারা এবং প্রায় আগস্টের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আরেকটি স্বাধীনতা এই নতুন করে সেই স্বাধীনতা শিশুদের 26শে মার্চে উদিত হয়েছে। এই এখানকার শ্রদ্ধা নিবেদন শেষে মূলত 9টায় সকাল 9টায় এবং কনক রহমান, অসংখ্য ধন্যবাদ। দর্শক, খুলনার গল্লামারী স্মৃতিসৌধে বীর শহীদদের শ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের মানুষ, সেখানকার খবর জানাচ্ছিলেন সহকর্মী কনক রহমান। 55তম স্বাধীনতা দিবসে বীর শহীদদের শ্রদ্ধা জানাতে ময়মনসিংহ স্মৃতিসৌধে হাজির হয়েছেন সর্বস্তরের মানুষ। সেখানকার খবর আমরা জানবো। এই মুহূর্তে বাবুল হোসেন সহকর্মী যুক্ত হচ্ছেন। বাবুল, কি কি আয়োজন চলছে বিস্তারিত জানাবেন?
এই মুহূর্তে চলছে মাঠে এবং সকালে 8টায় এটি শুরু হয়েছে জাতীয় সংগীত এবং জাতীয় মাঠের যে আয়োজন এবং ময়মনসিংহের বিভাগীয় কমিশনার ইফতার আহমেদ তিনি উদ্বোধন করেছেন জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এবং এই মুহূর্তে দেখেন তিনি যারা এই কুচকাওয়াজে অংশ নিচ্ছে রক্ষাকারী বাহিনীর সদস্য তাদের এবং সাথে বলা যায় যে বরাবরের প্রথা এবং ব্যবহার সেটি এবার ধন্যবাদ স্টেডিয়াম মাঠে এবং এই স্বাধীনতা এবং জাতীয় আনুষ্ঠানিকতা হয়ে আসছিল। এবার আমরা দেখতে পাচ্ছি যে আয়োজন করেছে জেলা প্রশাসন এবং এটি সকাল 8টায় শুরু হয়েছে এবং আমরা যেটি ধারণা করি 9টার মধ্যেই এইটি শেষ হবে এবং এটি স্থানীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রথমে সালাম অভিবাদন জানিয়েছেন। তারা মঞ্চে রয়েছে বিভাগীয় কমিশনার ডিআইজি অতিরিক্ত ডিআইজি ময়মনসিংহ রেঞ্জ এবং পুলিশ সুপার পুলিশ জেলা প্রশাসক তিনি সালাম অভিবাদন গ্রহণ করছেন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের যে শিশু কিশোররা তারাও এই মাস্ক পাস্ট এবং অংশ নিচ্ছে এবং তারা দলগতভাবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সালাম জানাচ্ছেন এবং থেকে এর বাইরে কিন্তু দিনব্যাপী নানা আয়োজন রয়েছে মানুষকে শিক্ষাচার্য জয়নুল আবেদিন বাবুল হোসেন, ধন্যবাদ আপনাকে। দর্শক বীর শহীদের শ্রদ্ধা জানাতে ময়মনসিংহ স্মৃতি সৌধে হাজির হয়েছেন সর্বস্তরের মানুষ। এখানকার খবর আমরা জানছিলাম। স্বাধীনতা দিবসে বরিশালেও রয়েছে নানা আয়োজন। বীর শহীদের শ্রদ্ধা জানাবেন সর্বস্তরের মানুষ। বরিশাল থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী বিধান সরকার। বিধান, একটু জানতে চাই বরিশালের এই মুহূর্তের খবর। আপনাকে বলতে পারি যে ঠিক সূর্যোদয়ের সাথে সাথে এখানে এই মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভে প্রশাসনের পক্ষ থেকে বিভাগীয় প্রশাসনের পক্ষ থেকে একটা শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয় এবং এরপরে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন যারা পর্যায়ক্রমে একে একে এখানে আসছে এবং এরপরে কিন্তু আপনার এখানে শ্রদ্ধা নিবেদন করছেন এবং এই শ্রদ্ধা নিবেদনের পরে ঠিক 9টায় আনুষ্ঠানিকভাবে কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে। ঠিক 9টায় আনুষ্ঠানিকভাবে কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে, জাতীয় পতাকা উত্তোলন করবে, সেখানে অভিবাদন গ্রহণ করবে বিভাগীয় কমিশনার এবং এছাড়াও সাময়িক কুচকাওয়াজ বা কসরত থাকবে এবং শিক্ষার্থীদের নানা ধরনের ডিসপ্লে থাকবে এবং ঠিক 9টায় বেলস পার্কে এই আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলন করবেন বিভাগীয় কমিশনার। এছাড়া ঠিক শহীদ স্মৃতি স্তম্ভে এখন যে শ্রদ্ধাঞ্জলিতে ফুলের ডালায় ভরে গেছে এবং বিভিন্ন সংগঠন এখনো আসছে এবং ঠিক 10টার সময় আমরা দেখতে পাবো যে বিএনপির আয়োজনে এখানে মিছিল হবে এবং মুক্তিযোদ্ধা সংসদ এখানে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন এবং এছাড়াও আজকের দিবসটি উপলক্ষে বরিশালে নানা কর্মসূচি রয়েছে। যদি বলি যে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা রয়েছে আপনার শিশু মিলনায়তনে এবং শিশু একাডেমির আয়োজনে এবং এটি থাকবে যে এই দিবসটির তাৎপর্য নিয়ে সেখানে আপনার আলোচনা থাকবে, সেখানে রচনা প্রতিযোগিতা থাকবে, এটি হলো যে প্রতিযোগিতামূলক অনুষ্ঠান থাকবে। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল আমরা যদি বলি সিপিবি, বাসদ এবং অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারাও এখানে এই দিবসটির তাৎপর্য উপলক্ষে আলোচনা বা সভার আয়োজন করবে এবং মিছিল সহকারে আজকের এখানে এই স্বাধীনতা দিবসে তারা শ্রদ্ধাঞ্জলি নিবেদন করার জন্য এসেছেন এবং আমরা যে বিষয়টি জানতে পেরেছি প্রশাসনিক তৎপরতা পুলিশ রয়েছে এবং র্যাব রয়েছে এবং বেলস পার্কে যেখানে আজকের সকাল 9টায় আনুষ্ঠানিকভাবে অভিবাদন গ্রহণ করবেন এবং এখনো আপনাকে দেখতে পাচ্ছি লিনিয়া যে এখনো এই যে বিভিন্ন ধরনের ব্যক্তি সামাজিক সাংস্কৃতিক সংগঠন তারা আসছেন এখানে ফুলের শ্রদ্ধা জানানোর জন্য। তারা এখানে শ্রদ্ধা জানাচ্ছেন শহীদ স্মৃতি স্তম্ভে এবং আজকের যে আপনাকে বলছি যে দিনভর যে কর্মসূচি এছাড়া রয়েছে যে বিশেষ সময়ে যে মন্দির বা মসজিদে বিশেষ প্রার্থনা থাকবে এই দিবসটি উপলক্ষে এবং আপনার যে জেলা প্রশাসনের পক্ষ থেকে যে মুক্তিযোদ্ধাদের সম্বর্ধনা অনুষ্ঠান থাকবে এবং থাকবে আপনার যে ক্রীড়া প্রতিযোগিতা এবং এই যে নানা আয়োজন এবং বিশেষ করে এতিমখানা বা মুক্তিযোদ্ধা বা এতিমখানা আপনার জেলখানা
এবং হাসপাতালগুলোতে বিধান সরকার থাকুন আপনি আমাদের সঙ্গে, দিনভর অনুষ্ঠান চলবে এবং আমরা নিশ্চয়ই আপনার মাধ্যমে জানতে পারবো। ঈদের সামনে রেখে ঘরমুখী মানুষের ভিড় বেড়েছে ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ মহাসড়কে। একই সাথে কয়েকগুণ বেশি চাপ বেড়েছে যানবাহনের। কিন্তু আশুগঞ্জ থেকে আগরতলা পর্যন্ত 50 কিলোমিটার সড়কে 4 লেনের কাজ চলছে। 2 দফা মেয়াদ বাড়িয়েও এর নির্মাণ কাজ শেষ হয়নি। ধীর গতিতে চলছে সড়কের কাজ। যানজটে ভোগান্তিতে যাত্রীরা। জালালউদ্দিন রুমির তথ্য ছবিতে প্রতিবেদন। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে আগরতলা পর্যন্ত 50 কিলোমিটার সড়কে 4 লেনের কাজ চলছে। 2 দফা মেয়াদ বাড়লেও শেষ হয়নি নির্মাণ কাজ। সড়কের 31 কিলোমিটার সড়ক 2 লেনে চালু হলেও বাকি সড়কের কাজ চলছে ধীর গতিতে। এছাড়াও গুরুত্বপূর্ণ এই সড়কটির বিভিন্ন অংশে খানাখন্দ থাকায় যানজটের কারণে দুর্ভোগ বেড়েছে যাত্রীদের। দ্রুত যাতে যে রাস্তাগুলো কাজ হইতেছে, এই রাস্তাগুলো যাতে দ্রুত কাজ হয়, জনগণের ভোগান্তি যাতে কমে যায়। এদিকে চালকরা বলছেন, এমনিতেই সড়কের বিভিন্ন স্থানে খানাখন্দে ভরা। তার উপর সড়কের 2 পাশে বিভিন্ন পণ্যবাহী যানবাহনের মালামাল খালাসের কারণে তাদের গন্তব্যে পৌঁছতে অতিরিক্ত সময় লাগছে। কোম্পানির গাড়িগুলো যে চলে, তাদের একটা গাড়ি মাল আনলোড করতে, একটা গাড়ি মাল আনলোড করতে 2 পাশে 100 গাড়ি জমা ফেলায়। যদিও ঈদের আগে খানাখন্দ মেরামতের কথা বলে আশ্বাস দিয়েছেন সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা। এই সকল জায়গাগুলো আসলে অধিক ক্ষতিগ্রস্ত, সেই জায়গাগুলো পুরাতন ব্যাগ, বালু এবং ব্ল্যাকটপ দিয়ে মেরামত করে রাখা হচ্ছে। আমরা আশা করছি এবারের ঈদও নির্বিঘ্নে কাটাতে পারবে। তবে রাস্তার একটু যে সমস্যা আছে এইগুলো পর্যায়ক্রমে কেটে উঠবে। আর যাত্রীদের নির্বিঘ্নে বাড়ি ফেরা নিরাপদ করতে ঈদের 3 দিন আগে থেকেই মহাসড়কের পণ্যবাহী যান চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন হাইওয়ে পুলিশ কর্মকর্তা। এই রোডে 20 থেকে 25 হাজার যানবাহন চলাচল করে। যেহেতু ঈদের 3 দিন আগে থেকে মালবাহী পণ্যবাহী ট্রাকগুলো বন্ধ করে দেওয়া হবে, সেক্ষেত্রে হয়তো তখন কিছুটা চাপ যেমন কমবে, পাশাপাশি ঢাকা থেকে ঘরমুখী মানুষের যে প্রাইভেট গাড়িগুলো ওগুলো আবার বের হবে। হাইওয়ে পুলিশ আরও জানিয়েছে, যাত্রীদের দুর্ভোগ কমাতে 4টি মোবাইল টিম সহ একাধিক টিম কাজ করছে। এছাড়া মহাসড়কে খানাখন্দ মেরামতে সড়ক ও জনপথ বিভাগকে পরামর্শ দেওয়া হচ্ছে। শাকিলা শম্পা, 71। ঝালকাঠিতে জমে উঠেছে ঈদের বাজার। মার্কেটগুলোতে এখন সাজ রং। পছন্দের পোশাক কিনতে এক দোকান থেকে অন্য দোকানে ভিড় করছেন ক্রেতারা। তবে দাম নিয়ে ক্রেতাদের রয়েছে অসন্তোষ। আর গুণগত মানের কারণে দাম বেশি পড়ছে বলছেন বিক্রেতারা। তরুণ সরকারের তথ্য ছবিতে প্রতিবেদন। ঈদকে সামনে রেখে ঝালকাঠি শহরের মির্জাপুর মার্কেট, খান সুপার মার্কেট, আল মারজান, হাওলাদার সুপার মার্কেট, ঋতুরাজ শপিং কমপ্লেক্স সহ ছোট বড় দোকানগুলোতে ক্রেতাদের ভিড় বেড়েছে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে বেচাকেনা। পুরুষের চেয়ে বিভিন্ন বয়সের নারী ও শিশুদের সমাগমই বেশি। পছন্দের পোশাকের মধ্যে মেয়েদের বিশেষ আকর্ষণ পাকিস্তানি 3 পিস, লেহেঙ্গা, বারবি গাউন ও পার্টি ফ্রক। পাশাপাশি সিল্ক ও সুতির 3 পিস সহ রং বেরঙের শাড়ির চাহিদাও রয়েছে। আর ছেলেদের পাকিস্তানি মুলতান, সুলতান ও আফগানিস্তানের রশিদ পাঞ্জাবির চাহিদা সবচেয়ে বেশি। ক্রেতারা বলছেন, এবার দাম কিছুটা বেশি। এবারে একটু সবকিছুরই দাম বেশি। দেখতে গেলে মানে নর্মাল একটা সুতির জামা অনেক বেশি দাম দিয়ে 2000-এর নিচে কেনাই যাচ্ছে না। সকলের মালামালেরই কাপড় চোপড়ের দাম অনেক বাড়তি। গতবার যে কোয়ালিটি প্রোডাক্ট আপনার 1400 বা 1600 টাকা ছিল বাচ্চাদের, সেটা এখানে এবছর 2000 টাকা আপ। পছন্দ মতো জিনিস খোঁজাখুঁজি করা লাগতেছে অনেক, আর দাম বেশি। বাজেট যা ধরছি তার থেকে বেশি দাম গতবারের তুলনায় তুলনামূলক অনেক বেশি। তবে এখানে কাপড়ের কোয়ালিটি খুব ভালো। আর বিক্রেতারা বলছেন, গুণগত মান বিচারে দামের হেরফের হচ্ছে। আমাদের কালেকশন অনেক আছে, আমাদের সব ধরনের কালেকশন আছে, ছেলে মেয়ে বাচ্চাদের। আমাদের কাস্টমার ক্রয় ক্ষমতার ভিতরেই আমাদের প্রোডাক্ট আছে। এটা আছে বারবি গাউন, এটা আছে 5 থেকে 6000 টাকার ভিতরে বিভিন্ন ধরনের কালেকশন। পার্টি ফ্রক চলতেছে আপনার হলো পাকিস্তানি ফ্রক, লেহেঙ্গা, গারারা, শারারা। বড়দের আছে পাকিস্তানি 3 পিস। পছন্দের পোশাকের দাম নাগালের বাইরে থাকলেও ঈদে নতুন পোশাক তো কিনতেই হবে। তাই ঘুরে ঘুরে আগেভাগেই কেনাকাটা সারছেন ঝালকাঠিবাসী। ফারদিন নীরব, 71।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় বরিশালে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার নগরীর বরিশাল ক্লাবে সাবেক হুইপ, মেয়র ও চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট মুজিবুর রহমান সরোয়ারের আমন্ত্রণে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন সামাজিক সংগঠন সহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। এ সময় বিএনপির চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জন্য সকলের কাছে দোয়া কামনা করেন সরোয়ার। এ সময় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, গণতন্ত্র রক্ষায় জনতার মতামত দেওয়ার উপযুক্ত মাধ্যম হল ভোট প্রদান, তাই এক্ষেত্রে বিলম্ব না করার আহ্বান জানান তিনি। ফরিদপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে মহানগর বিএনপি ও মহানগর যুবদলের ৩ নম্বর ওয়ার্ডের আয়োজনে প্রায় ৩৫০ মানুষের মাঝে ঈদ উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপহার সামগ্রী তুলে দেন মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ। এ সময় তিনি বলেন, গত ১৫ বছর মানুষ ভোট দিতে পারেনি, এমনকি বিএনপি নেতাকর্মীরা ঘরে থাকতে পারেনি। এমন দিন যেন আর ফিরে না আসে, সেদিকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন তিনি। এই আয়োজনে বিএনপি ও বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ২৪ জুলাই গণ অভ্যুত্থানে আহতদের সম্মানে যশোর সেনানিবাসে ইফতার মাহফিল হয়েছে। মঙ্গলবার সেনাবাহিনীর আয়োজিত ইফতার পূর্ব সংক্ষিপ্ত সভায় প্রধান অতিথি ছিলেন ৫৫ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং ও যশোর এরিয়া কমান্ডার মেজর জেনারেল JM ইমদাদুল ইসলাম। তিনি জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের প্রতি বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে শ্রদ্ধা ও আহতদের প্রতি সমবেদনা জানান। CMH-এ চিকিৎসা নেওয়া আহতদের উদ্দেশ্যে যশোর এরিয়া কমান্ডার বলেন, শহীদ ও আহতদের আত্মত্যাগ নতুন বাংলাদেশের পথ দেখিয়েছে। তাদের অবদান এই জাতির অগ্রগতিতে পাথেয় হয়ে থাকবে। গণ অভ্যুত্থানের সময় সেনাবাহিনী যশোর এরিয়ার অধীন 11 জেলায় আহতদের মধ্যে 37 জনকে যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও প্রয়াত আরাফাত রহমানের রুহের মাগফিরাত কামনায় চাঁদপুরে দোয়া ও ইফতার মাহফিল হয়েছে। এতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনা করা হয়। মঙ্গলবার চাঁদপুর শহরের একটি পার্টি সেন্টারে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও চাঁদপুর জেলা বিএনপির উপদেষ্টা আজম খানের উদ্যোগে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে জেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, পেশাজীবী, সামাজিক সংগঠন ও বিভিন্ন শ্রেণী পেশার কয়েক হাজার নারী অংশগ্রহণ করেন। পরে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনায় বিশেষ দোয়া করা হয়। এর আগে দুপুরে চাঁদপুরের হাইমচরে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও চাঁদপুর জেলা বিএনপির উপদেষ্টা আজম খানের উদ্যোগে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও দোকান মালিকদের মাঝে আর্থিক অনুদান দেওয়া হয়। দর্শক, এই মুহূর্তে নাহিদ ইসলাম কথা বলছেন, আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। ক্ষমতায় যাওয়ার জন্যই যাতে সেই সকল সম্ভাবনাকে নষ্ট করে না দেই, এবং আমরা দেখতে পাচ্ছি যে একদিকে ক্ষমতায় যাওয়ার জন্য এক ধরনের নির্বাচনকে চাপিয়ে দেওয়া হচ্ছে, বিচার এবং সংস্কার প্রশ্নকে পাশ কাটিয়ে, অন্যদিকে ফ্যাসিস্ট শক্তির পুনর্বাসনের জন্য নানা ধরনের পায়তারা চলছে। আমরা মনে করি এই সবকিছুকেই প্রতিহত করবে জাতীয় নাগরিক পার্টি, এবং 24-এর গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা নিয়েই আমরা এগিয়ে যেতে চাই। আপনারা কোন স্বাধীনতাকে এগিয়ে রাখবেন? 71-এর স্বাধীনতাকে না 24-এর স্বাধীনতা? কোন স্বাধীনতাকে আপনারা এগিয়ে রাখবেন? 71-এর স্বাধীনতা, 24 স্বাধীনতা পরস্পর বিরোধী নয়, আমরা সেই ধারাবাহিকতাতেই আছি। নাইট ভাই, 5 আগস্টের আগে এবং পরে দলগুলোর মধ্যে যে ঐক্য ছিল, আপনার কি মনে হয় এখন বর্তমানে দলগুলোর মধ্যে সেই ঐক্যটা কিছুটা ফাটল ধরেছে? আপনাদের আমরা মনে করি যে জাতীয় ঐক্যের যেই সুযোগ এবং যেই পাটাতন তৈরি হয়েছিল, আমরা এখনো সেই পাটাতনই আছি। হয়তো বিভিন্ন দলের এজেন্ডা আলাদা হচ্ছে, কিন্তু আমরা যদি 24-এর গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করতে চাই, দেশের স্বার্থকে আমরা রক্ষা করতে চাই, তাহলে আমরা এই একই পাটাতনে থেকে, আমাদের পরস্পর ভিন্ন মত, ভিন্ন লক্ষ্য থাকা সত্ত্বেও আমরা মনে করি সেই একই পাটাতনে থেকেই আমাদেরকে সামনের দিনে এগোতে হবে। আমরা মনে করি না যে জাতীয় ঐক্য বিনষ্ট হয়েছে বা বিনষ্ট হওয়ার মতো আমরাও চাই না, বাট কিন্তু যদি আমরা যদি আমাদের গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা, আমাদের যে জনগণের যে সংস্কার এবং পরিবর্তনের আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা থেকে কেউ সরে যায়, তাহলে অবশ্যই তাদের সাথে আর ঐক্যের সুযোগ থাকবে না।